যে জিহ্বার দায়িত্ব নেবে, জিহ্বার জবানের হেফাজত করবে, মানুষকে কষ্ট দিবে না, তার জবান থেকে মানুষ কোনো দুঃখ পাবে না, কষ্ট পাবে না, তার জবান থেকে মানুষ কখনো নির্যাতিত হবে না, মানুষ গালিগালাজ পাবে না। বিশ্বনবী বললেন, ওই ইমানদার ব্যক্তি যে জবানকে নিয়ন্ত্রণ করেছে, আমি বিশ্বনবী হাবিব বলেছি, তার জবান নিয়ন্ত্রণ করার কারণে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওমা বাইনা রিজলাইহি, আর 2 রানের মাঝখানে, 2 পায়ের মাঝখানে একটা লজ্জার স্থান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। এই লজ্জার স্থানটার হেফাজত যে করবে, বিশ্বনবী বললেন, আমি সুপারিশ করে কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস পৃথিবীতে সবচাইতে দামি, কারণ পৃথিবীতে যতগুলো পাপ হয় জবান দিয়ে শুরু হয় আর শেষ হয় লজ্জাস্থান দিয়ে, সবচাইতে বড় পাপগুলো। এই যে সমাজের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা, এই অবাধ মেলামেশা গুলো শুরু হয় প্রথমে নারীদের সাথে মিষ্টি আলাপনা করা, মিষ্টি কথাবার্তা বলার মাধ্যমে। এই জবান থেকে যখন মিষ্টি মিষ্টি কথা বলে নারীদের সাথে, নারীদেরকে পটাইয়া এক পর্যায়ে তাদের সাথে আকাম করে, লজ্জা স্থানকে অপব্যবহার করে। জবান দিয়ে শুরু হয়। আপনি মানুষের সাথে অন্যায় যদি কাজ করতে চান, সেটার জন্য কিন্তু জবানকে ব্যবহার করেন। আবার অনেক মানুষ আছে ভালো, যারা সব সময় ভালো কাজ করতে চায়, তারাও কিন্তু একই জবানকে ব্যবহার করে মানুষকে হেদায়েতের পথ দেখায়। আপনারও জিহ্বা আছে, আমারও আছে, প্রত্যেকটা মানুষের জবান আছে, সবাইকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন। কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহর পথে ডাকে না, ভালো কাজের দিকে ডাকে না। কিছু মানুষ আছে যারা মানুষকে এই জবান দিয়ে ভালো কাজের দিকে ডাকে, আর কিছু মানুষ আছে যারা এই জবান দিয়ে মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে যারা খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, এরা হলো জাহান্নামের পথে মানুষকে ঠেলে দিচ্ছে। আর যারা মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, সুপারিশ করে, ভালো কাজ করার জন্য মানুষকে বারবার বলে, এরা মানুষকে জান্নাতের পথ দেখাচ্ছে। বিশ্বনবী বলেছেন, এই জন্য যে ব্যক্তি 2 চলের 2 গালের মাঝখানের জিহ্বা জবানের হেফাজত করবে, ওই ব্যক্তি জিম্মাদারি বিশ্বনবী নিজেই নিবেন, কারণ সে জিহ্বাকে নিয়ন্ত্রণ করে রেখেছে। এই জিহ্বা তো ইচ্ছা মতো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা দেন। এই জিহ্বা সুপারিশ করবে আপনার জন্য, কিন্তু কখন? জিহ্বা দ্বারা যখন আপনি মানুষকে ভালোর দিকে ডাকবেন, মানুষের সাথে মধুর কথা বলবেন, মানুষকে কষ্ট পেলে সান্ত্বনা দিবেন জিহ্বা দিয়ে, যেন আপনার মানুষ আঘাতপ্রাপ্ত না হয়, তখন তো এই জিহ্বা আপনার জন্য সুপারিশ করবে, বিশ্বনবী আপনার জন্য সুপারিশ করবে। হযরতে লোকমান হাকিমের কথা বলছি। লোকমান হাকিম, তিনি ছিলেন খুবই কানা। অনেকে বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি আল্লাহর ওলি। যাই হোক, লোকমান হাকিম তিনি এত বড় আল্লাহর পছন্দনীয় বান্দা ছিল, গোলাম ছিল, যে সূরাতুল লোকমান নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মালিক বলছে, লোকমান, তুমি তো আমার বাড়িতে কাজ করো, তুমি তো ছাগল চড়াও, আমি শুনেছি তুমি নাকি খুবই জ্ঞানী, আমি শুনেছি তুমি নাকি খুবই জ্ঞানী, তোমার জ্ঞানের পরীক্ষা আমি করতে চাই। লোকমান, তুমি যাও, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই করবা, জবাই করে 2টি অঙ্গ, সব চাইতে দামি যেই 2টি অঙ্গ, ওই 2টি অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসবা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছাগলটাকে জবাই করলেন, জবাই করে 2টা অঙ্গ, পুরা ছাগলের হাত পা বডি থেকে 2টা অঙ্গ দিলেন। একটা হলো জবান নিলেন, এই জিহ্বাটাকে নিলেন, আরেকটা হলো কলবটাকে নিয়ে মুনিবের দরবারে হাজির হয়ে গেল। এবার মালিক বলছে, ঠিক আছে,
আবার তোমাকে আরেকটা কথা বলছি, তুমি আবার যাও আরেকটা ছাগল জবাই করো, ওখান থেকে সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসবা, সবচাইতে খারাপ দুইটা অঙ্গ নিয়ে আসবা। তিনি জবান আর কল এই দুইটা নিয়ে আসলেন। একবার বললেন ভালো দুইটা অঙ্গ নিয়ে আসো, লোকমান হাকিম নিয়ে আসলেন জবান আর কল এই দুইটা নিয়ে আসলেন। আবার বললেন সবচাইতে খারাপ অঙ্গ দুইটা নিয়ে আসো, খারাপ অঙ্গ দুইটা নিয়ে আসলেন জবান আর কল। লোকমান আলাইহিস সালামের মালিক বলছে, লোকমান ভালো আর খারাপের মধ্যে পার্থক্য কি বুঝলাম না, যখন আমি ভালো আনতে বললাম তখনও তুমি জবান এনেছো, আবার কলবটা নিয়ে এসেছো, আবার যখন খারাপ আনতে বললাম তখনও জবান আর কলবটা আনলে, ব্যাপারটা কি? দুইবারে তো জবান আর দুইবারে কলব আনছে। এর ব্যাখ্যা দিচ্ছেন হযরত লোকমান আলাইহিস সালাম। ও মালিক, ও মুনিব, শুনেন, এই জবান সবচাইতে দামি। কখন? এই জবান যখন মানুষ নিয়ন্ত্রণ করে রাখে, এই জবান যখন মানুষের কন্ট্রোলে থাকে, আল্লাহর বিধানের বাইরে চলে না, তখন এই জবান সবচাইতে উত্তম হয়, সবচাইতে দামি হয়। আর এই কলবের মধ্যে যখন আল্লাহর জিকির থাকে, কলবের মধ্যে যখন পবিত্রতা থাকে, কলব যখন পবিত্র থাকে, যে মানুষটার অন্তর পরিষ্কার ভালো মানুষ, ওই মানুষের অন্তরটা পৃথিবীর সবচাইতে দামি একটা অংশ। পৃথিবীর মানুষ যতগুলো আছে সবচাইতে দামি মানুষ হয়ে থাকে। এই জন্য আমি সবচাইতে উত্তম হিসাবে জবানটা পেয়েছি, আমি পবিত্র হিসাবে কলবটাকে নিয়ে এসেছি। আর একই জিনিস আবার ওই জবানকে যখন মানুষ খারাপ কাজে ব্যবহার করে, মিথ্যাচার, অনাচার, মিথ্যা সাক্ষী দেয়, মানুষকে গালিগালাজ করে, মানুষকে